অবস্থা সবার? আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ক্রিয়েশন অফ এডি। আর আমি আবির আকরাম হাজির হয়েছি ফটোশপ সিরিজের বিগিনার ক্লাস নাম্বার 16 নিয়ে। আর আজকে আমাদের ফটোশপ সিরিজের বিগিনার ক্লাস নাম্বার 16 এ থাকবে ফটোশপের খুবই গুরুত্বপূর্ণ একটি টুলস। সেটি হলো পেন টুল। বাই দ্য ওয়ে, পেন টুল সম্পর্কে আপনাদেরকে একটি কথা জানিয়ে রাখি। সেটা হলো আপনি যত বেশি পেন টুল চালানোয় এক্সপার্ট হবেন, তত বেশি আপনি ডিজাইনটি স্মুথলি করতে পারবেন। ঠিক আছে? তো আমরা কথা না বাড়িয়ে চলুন শুরু করি ফটোশপ সিরিজের বিগিনার ক্লাস নাম্বার 16। আর আজকের ক্লাসে থাকছে কি? পেন টুলের ব্যবহার। ওকে? তো চলুন ক্লাসটি দেখি স্ক্রিনে। তো বাই দ্য ওয়ে, আমি কিন্তু আমার ফটোশপে চলে এসেছি। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার ফটোশপের একদম পুরো হোম স্ক্রিন ব্রাউজারে আমি একটি ফাইল নিয়ে নিয়েছি। তো এখানে এই সাইডে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো তো জানেন যে এগুলো হলো টুলস, ঠিক আছে? তো আজকে আমরা এই টুলসের ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ অ্যাডোবি ফটোশপের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি টুলস পেন টুল, ঠিক আছে? আর এটির আজকে আমরা প্রপার ব্যবহার শিখবো। ওকে? তো আমরা কথা না বাড়িয়ে চলুন প্রথমে পেন টুলে যাই। এখান থেকে পেন টুলে যাওয়ার পরে এখানে কিছু অপশন দেখতে পাবেন। এখানে কিন্তু প্রথমে দেখতে পাচ্ছেন পাথ, তারপরে রয়েছে শেপ, মানে উপরে শেপ আর নিচেই কিন্তু পাথ, ঠিক আছে? তো আমরা এই পেন টুলের ব্যবহারটি আমাদের নতুন একটি লেয়ারের উপরে এটি করার চেষ্টা করব, ঠিক আছে? তো আমি কন্ট্রোল জে প্রেস করে একটি লেয়ার নিয়ে নিব। এটি হলো নিউ লেয়ার। তো তারপরে আমরা সাপোজ এখান থেকে একটি শেপ নিয়ে নিব, মানে শেপটি সিলেক্ট করব। করার পরে আমরা এখান থেকে শেপটি আঁকানোর চেষ্টা করব। ওকে? তো এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে হোয়াইট, তার জন্য কিন্তু এখানে বোঝা যাচ্ছে না। তো আমি এটিকে কালার চেঞ্জ করে দিব। এখান থেকে আমি রেড রাখবো। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার যে ফটোশপটি রয়েছে তার উপরে একটি শেপ, ঠিক আছে? আর এটি কিন্তু করেছি আমি পেন টুল দিয়ে। ওকে? তো তারপরে আমি এখান থেকে পাথ সিলেক্ট করব। পাথ সিলেক্ট করার পরে আমার যতটুকু এরিয়া আমি সিলেকশন করে নিব, ঠিক আছে? আর এখান থেকে আমি ক্লিক করে সাপোজ এই অংশটি সিলেক্ট করলাম, ঠিক আছে? সিলেক্ট করার পরে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে আমাদের প্রিভিয়াস যে শেপটা আমি এঁকেছি আর এর পরের যে শেপটি এঁকেছি এখানে কিন্তু আমি যদি কালারও চেঞ্জ করি, সাপোজ আমি আবারও এখানে রেড কালার রাখলাম, এখানে কিন্তু কোনো পরিবর্তন হচ্ছে না। তার কারণ কি? এখানে আপনি রয়েছেন পাতে, ঠিক আছে? মানে আপনি পেন টুল দিয়ে পাত তৈরি করছেন, এখানে আপনি শেপ তৈরি করছেন না, ঠিক আছে? তো এটিকে আমি যদি কিবোর্ডের কন্ট্রোল ইন্টার প্রেস করি তাহলে কিন্তু দেখতে পাচ্ছেন যে একটি সিলেকশন এরিয়া আমাদের সামনে এমন একটি সিলেকশন এরিয়া হয়েছে, ঠিক আছে? তো তারপরে আমরা যদি এখানে ব্রাশ টুলে যাই, ব্রাশ টুলে যাওয়ার পরে এখান থেকে আমরা অপাসিটি 100 করে দিব, ফ্লো 100 করে দিব। করার পরে আমি ব্রাশটিকে বড় করে নিব। বড় করে নেওয়ার পরে আমি যদি এখানে এই ব্রাশটি দিয়ে পেইন্ট করি তাহলে কিন্তু আমার শুধু যে সিলেকশনটি ছিল সেখানেই কিন্তু পেইন্ট হচ্ছে, ঠিক আছে? তো এটি হলো পাতের কাজ, আর প্রিভিয়াস যেটি ছিল সেটি হলো পেন টুলের শেপের কাজ, ঠিক আছে? তো আমি আবারও এটি দেখিয়ে দিচ্ছি। এখান থেকে আপনি প্রথমে পেন টুলে যাবেন। পেন টুলে যাওয়ার পরে আমি এটি নিউ আরেকটি লেয়ারের উপরে করব, ঠিক আছে? সেক্ষেত্রে আমি এখান থেকে নিউ আরেকটি লেয়ার নিয়ে নিচ্ছি। নেওয়ার পরে আমি সাপোজ এখান থেকে এই অংশটি আমি সিলেক্ট করে নিলাম পেন টুল দিয়ে, ঠিক আছে? তারপরে আমি এটিকে ইন্টার প্রেস করব। ইন্টার প্রেস করার পরে কিন্তু আমরা কন্ট্রোল ইন্টার প্রেস করব। করার পরেই কিন্তু এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে একটি সিলেকশন এরিয়া হচ্ছে, তাই না? তো এখানে আপনি চাইলে ব্রাশ টুল দিয়ে এর উপরে পেইন্ট করবেন, আপনার শুধু সিলেকশন এরিয়াটি পেইন্ট হচ্ছে, কারণ
এটি রয়েছে পাথ। আপনি কিন্তু পাথ তৈরি করছেন, পাথ তৈরি করে একটি সিলেকশন এরিয়া তৈরি করছেন। ওকে, তারপরে আপনি যদি আবারও এখান থেকে পেন টুলে যান, পেন টুলে যাওয়ার পরে এখানে যদি শেপ সিলেক্ট করেন, আমাদের এখানে কালার ইতিমধ্যে রয়েছে রেড। তো এখান থেকে আপনি যদি এমন এরিয়াটি সিলেক্ট করেন, তাহলে এখানে দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যেই কিন্তু ফটোশপ একটি শেপের কালার সহ তৈরি করে দিচ্ছে। ঠিক আছে, এটি হলো শেপের ব্যবহার। পেন টুলে যেয়ে আপনি শেপ দিয়ে এটি করতে পারবেন। ঠিক আছে, দ্যাটস ইট। তো আমি এটিকে কন্ট্রোল এ প্রেস করব, করার পরে আমি এটিকে ডিলিট বাটনে প্রেস করব। আমি সকল লেয়ারগুলি এখান থেকে ডিলিট করে দিব। দেওয়ার পরে আমি এখানে পেন টুলে যাব। খেয়াল করবেন, খুব গুরুত্বপূর্ণ টপিক। এখান থেকে পেন টুলে যাব। পেন টুলে যাওয়ার পরে আমি সাপোজ এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমি এখানে ক্লিক করব, করার পরে এখানে দেখতে পাচ্ছেন একটি হ্যান্ডেল, মানে দুই সাইডে এমন দুইটি হ্যান্ডেলের মাথা। ঠিক আছে, এটি হলো পেন টুলের হ্যান্ডেল বলা হয়। আপনি কিভাবে এই পেন টুলের হ্যান্ডেলটি কন্ট্রোল করবেন? ঠিক আছে, তো এখানে আপনি যদি কিবোর্ডের অল্টার প্রেস করেন, করে যদি আপনি মাউস দিয়ে এটি উপরের দিকে নিয়ে যান, তাহলে কিন্তু এই হ্যান্ডেল দ্বারাই আপনি শেপটিকে নিয়ন্ত্রণ করতে পারছেন। দেন আমি এখানে আবারও ক্লিক করব, করার পরে আমি এই সাইডের হ্যান্ডেলটি কিবোর্ডের অল্টার প্রেস করে এটিকে কন্ট্রোল করার চেষ্টা করব। ঠিক আছে, এটি কিন্তু হচ্ছে। তারপরে আমি এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমি এই হ্যান্ডেলটিকে টেনে এমন এদিকে নিয়ে যাব। ঠিক আছে, গেলে কিন্তু এটা ইজিলি আপনারা দেখতে পাচ্ছেন যে এটি কিন্তু খুব ইজিলি বা সহজেই হ্যান্ডেল দ্বারা আপনি মনের মতো শেপ করে নিতে পারছেন। ঠিক আছে, তো আজকের ক্লাসটি এই পর্যন্তই। আর আমার ক্লাসটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর দেখা হচ্ছে ফটোশপের পেন টুলের দ্বিতীয় ক্লাসে। আর সে পর্যন্ত আপনারা নিজে নিজে এই ক্লাসটি প্র্যাকটিস করবেন। ঠিক আছে, আর কোথাও বুঝতে না পারলে অবশ্যই আমার চ্যানেলে কমেন্ট বক্সে যেয়ে কমেন্ট করবেন। ঠিক আছে, আমি আপনাদেরকে একটি ভালো সাপোর্ট দেওয়ার চেষ্টা করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর গ্রাফিক ডিজাইন শিখতে ক্রিয়েশন অফ এডির সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।